আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 35 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হলো, দেখো যে পরপর বিন্দুতে লম্ব সমূহ ছেদ করবে না যদি না কি হয় টাউ ইকুয়াল টু 0 হয়। তাহলে কি বলছে এখানে, পরপর বিন্দুতে লম্ব কি হবে, ছেদ করবে না যদি না টাউ 0 হয়। অর্থাৎ টাউ 0 না হলে কি হবে, তোমার পরপর বিন্দুতে ছেদ করবে না, লম্ব সমূহ ছেদ করবে না। আচ্ছা, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, একটি রেখার উপর, তাহলে আমি একটা রেখা অঙ্কন করি এখান থেকে পর্যন্ত। ঠিক আছে, একটা রেখার উপর দুইটি বিন্দু, তাহলে আমরা এখানে একটা বিন্দু ধরবো, এখানে আমরা আরেকটা বিন্দু ধরবো। ঠিক আছে, তা আমি এই বিন্দুটাকে ধরবো, আমি পি, এই বিন্দুটাকে ধরবো আমরা কিউ ধরবো, পি কিউ। আচ্ছা, এখন মূল বিন্দু বলছে, তাহলে এখানে একটা কি হবে, তোমার মূল বিন্দু। এটা ও দিলাম, মূল বিন্দু ও। মূল বিন্দু ও এর সাপেক্ষে তাদের অবস্থান ভেক্টর, তাহলে তাদের অবস্থান ভেক্টর যথাক্রমে কি হবে, তোমার এক্স ভেক্টর এবং এক্স ভেক্টর প্লাস ডিএক্স হবে। তাহলে এখান থেকে তোমার কি হবে, তোমার এক্স অক্ষ বরাবর এখানে এক্স ভেক্টর হবে, এবং আমাদের এটা কি ও এই যে মূল বিন্দু বলছে, তো মূল বিন্দু হতে পি পর্যন্ত কি এখানে যথাক্রমে বলছে, অর্থাৎ মূল বিন্দু থেকে তখন প্রথম পি, তারপরে কিন্তু কিউ, পি কিউ। তার মূল বিন্দু থেকে এক্স হলো, সরি মূল বিন্দু থেকে পি এক্স ভেক্টর এবং মূল বিন্দু হতে কিউ তোমার হলো এক্স ভেক্টর প্লাস ডিএক্স ভেক্টর। ঠিক আছে, এখন পি ও কিউ বিন্দুতে প্রধান লম্ব সমূহ। ঠিক আছে, তাহলে আমরা পি ও কিউ বিন্দুতে প্রধান লম্ব সমূহ কি, তোমার এন ভেক্টর ও এন ভেক্টর প্লাস ডিএন ভেক্টর। তাহলে আমরা কি করব, আচ্ছা এখানে একটা বিষয় দেখো, এইটুক কিভাবে হয়েছে, তোমার এখানে হয়েছে এই অতিভুজ, অতিভুজ কার যোগফল, অতিভুজ তোমার হলো লম্ব এবং ভূমি যোগফল। তাহলে এখানে এক্স ভেক্টর, আর তাহলে এখানে কি হবে তোমার ডিএক্স ভেক্টর। তাহলে এই দুইটার সমষ্টি কি হবে, তোমার ওই অতিভুজ হবে। ঠিক আছে, আচ্ছা আর এখানে বলছে পি ও কিউ বিন্দুতে প্রধান লম্ব সমূহ এন ভেক্টর ও এন ভেক্টর প্লাস ডিএন ভেক্টর। তাহলে আমরা যে কাজটা করবো এখানে, তোমার এখানতে আবার কি করবে, একটা তোমার লম্ব অঙ্কন করব। তার আগে আমরা এখানে দিব, আচ্ছা এখানে বরাবর দিব, দেখো এদিক বরাবর কি দিছি আমরা, এক্স ভেক্টর দিয়েছি। তাহলে আমরা এদিক বরাবর একটা কি দাগ দিব, সেটা হলো তোমার এন ভেক্টর লম্ব। এই মাস্ক বরাবর কি হচ্ছে তোমার পি বিন্দুতে, দেখো খেয়াল করে এখানে বলছে পি বিন্দু হতে একটা লম্ব ডাকতে বলছে। এখানে দেখো পি ও কিউ বিন্দু যথাক্রমে প্রধান লম্ব সমূহ, তাহলে পি বিন্দু হতে একটা কি লম্ব টানবো, প্রধান লম্ব, এই যে লম্ব টানছি পি বিন্দু হতে, এবং কিউ বিন্দু হতে কিন্তু আরেকটা লম্ব টানতে বলছে। তাহলে আমরা কিউ বিন্দু হতে আরেকটা লম্ব টানবো, এখানে জায়গা হয় না, এখানে জাস্ট এমনি বোঝানোর জন্য আরেকটা লম্ব অঙ্কন করবো। আচ্ছা তোমরা দেখো চিত্রটা দেখো, এভাবে তোমরা পরীক্ষার সময় দিবে, দেখা যায় তোমার বই আসে, বই বের করবে, এইভাবে তোমরা চিত্র বসাবে। তাহলে এখানে এ বরাবর কি হবে, এন ভেক্টর প্লাস ডিএন ভেক্টর হবে। তো এখানে জায়গা হয়নি, আমার চিত্র ছোট হয়ে গেছে, তা আমি জাস্ট এখানে বসে দিলাম এন ভেক্টর প্লাস ডিএন ভেক্টর। তাহলে এখানে পি ও কিউ বিন্দুতে প্রধান লম্ব ছিল, পি বিন্দুতে কি ছিল এন ভেক্টর, এই যে যথাক্রমে বলছে, যথাক্রমে না বললে বুঝতে হবে যে পি বিন্দুর জন্য এন ভেক্টর, কিউ বিন্দুর জন্য এন ভেক্টর প্লাস ডিএন ভেক্টর, এই যে ঠিক আছে ডিএন ভেক্টর। আচ্ছা তাহলে তোমরা চিত্রটা এইভাবে দিবে, আমারটা জায়গা হয়নি তাই তোমরা চিত্রটা এইভাবে দিবে। অবশ্যই তোমরা এটা পেজ নম্বর হলো 88।
ঠিক আছে, তোমরা বই থেকে দেখে নিও। আচ্ছা, তাহলে আমাদের সবাই বুঝতে পারছো এটা। আর আরেকটা বিষয় এখানে না, ঠিক আছে, এখন বলছে এখানে কি করবা, যদি ছেদ করে, ঠিক আছে, অর্থাৎ পি আর কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে পি ও কিউ বিন্দুতে প্রধান লম্বসমূহ, এই প্রধান লম্বসমূহ যদি কি হয়, এত এত ছেদ করিলে, এখানে ছেদ করিলে কি হবে তোমার এন ভেক্টর প্লাস ডিএন ভেক্টর এবং ডিএক্স ভেক্টর একতলীয় হবে, অর্থাৎ এই একতলীয় হবে, এটা বুঝায় তল একতলীয় হবে। তাহলে যদি আমরা পি বিন্দুতে এটা এবং কিউ বিন্দুতে যদি এন ভেক্টর প্লাস ডিএন ভেক্টর কি হয় তোমার লম্বগুলো ছেদ করে, তখন আমাদের এই একতলীয় হবে। আচ্ছা, এখন একতলীয় নিয়ম হলো তোমার যে তিনটা একতলীয় হবে। তাহলে এখানে কি আছে ডিএক্স ভেক্টর, তবে এখানে কি আছে এন ভেক্টর এবং এ কোণা বরাবর কি আছে এন ভেক্টর ডিএন ভেক্টর, তো তিনটা, তাহলে এইটুক আর এইটুক তিনটা অংশ কিন্তু, ঠিক আছে, এই তিনটা একতলীয় বলছে। তাহলে একতলীয় মানে তোমার এখানে কি, এখানে আমরা প্রোডাক্ট বক্সের মধ্যে রেখে দিব এন ভেক্টর, একটু ফাঁকা রাখবো, এন ভেক্টর প্লাস ডিএন ভেক্টর এবং ডিএক্স ভেক্টর এখানে ফাঁকা রাখবো, প্রোডাক্ট বক্সের মধ্যে আমরা এখানে রেখে দিব 0। এখন এই লাইন থেকে এই লাইনটা কীভাবে আসলো সেটা আমি আলাদা পেজে বুঝিয়ে দিব। এখন এই লাইন থেকে এই লাইন বোঝার জন্য আমাদের প্রথমে একটা সূত্র জানতে হবে। সূত্রটা দেখো, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এটা যে সূত্রটা হলো তোমরা অনেকে জানো, ভেক্টর চ্যাপ্টার পুরো রাসায়নিক, এটা সূত্র কি, এ ভেক্টর ডট গুণ বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটা সবাই জানো। এখন আমরা জানি যে এইটা সমান আমরা লিখতে পারি, দেখো এই তিনটা অপশন আমরা লিখতে পারি, দেখো এ ভেক্টর ডট গুণ বি ভেক্টর ক্রস সি ভেক্টর, আবার বি ভেক্টর ডট গুণ সি ভেক্টর ক্রস এ ভেক্টর, এবং এ ভেক্টর সি ভেক্টর ডট গুণ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, অর্থাৎ এই তিনটা কিন্তু সমান। তাহলে আমরা এটা সমান এই দুইটা লিখতে পারি, বুঝতে পারছো সবাই, আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে আমরা বলতে পারি এটাকে লিখতে পারি আমরা বি ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর লিখতে পারি, আবার আমরা সি ভেক্টর ডট গুণ এ ভেক্টর ক্রস বি ভেক্টর লিখতে পারি, অর্থাৎ এটা এই জিনিসটা সমান আমরা এটা লিখতে পারি। এখন আমরা এটা সমান এই সূত্রটা ইউজ করতে পারি আমরা, তাই না, এটা সমান এটা এই সূত্র ইউজ করতে পারি। আমাদের কোশ্চেনে কি দেওয়া ছিল, একটু দেওয়া ছিল কোশ্চেনে, তাহলে আমরা এখানে কোশ্চেনে কি দেওয়া ছিল এন ভেক্টর প্লাস ডি এন ভেক্টর ডিএক্স ভেক্টর ছিল, তাই না। তাহলে এটাকে এ মনে করবে, এটাকে বি মনে করবে, এটাকে সি মনে করবো। আচ্ছা, তাহলে আমাদের দেখো সি ভেক্টর, সি মানে এটা ধরছি আমরা সি ভেক্টর ডট গুণ, আচ্ছা সি ভেক্টর মান কি ডিএক্স ভেক্টর ডট গুণ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে এ আর বি গুণ করবো, ক্রস গুণন থার্ড ব্র্যাকেট দিব, এটাকে আমরা এন ভেক্টর লিখতে পারি অবশ্যই। তাহলে আমরা এ বি সি, তাহলে আমরা এখানে লিখতে পারি সি ভেক্টর ডট গুণ এ ভেক্টর ক্রস বি ভেক্টর লিখতে পারি। আচ্ছা, এখন এটার সাথে গুণ লিখতে পারি এন ভেক্টর ক্রস এন ভেক্টর প্লাস এন ভেক্টরের সাথে আমরা ডি এন ভেক্টর লিখতে পারি, এটা একসাথে হবে, সরি এটা ক্রস হবে, গুণ উঠে যাচ্ছে, সবাই বুঝতে পারছো। তাহলে এন ভেক্টরের সাথে এন ভেক্টর ক্রস প্লাস এন ভেক্টরের সাথে ক্রস ডি এন ভেক্টর। এখন আমরা জানি যে দুইটা একই রকম ভেক্টরের ক্রস গুণন শূন্য, ঠিক আছে, এই যে দুইটা একই রকম ভেক্টর ক্রস গুণন কি শূন্য আমরা জানি, তাহলে এইটুকু মানে শূন্য, তাহলে আমাদের থাকবে কি ডিএক্স ডট গুণ এন ভেক্টর ক্রস ডি এন ভেক্টর লিখতে পারি। এখন আমরা এটার সাথে তুলনা করো, তাহলে এটার সাথে যদি এটা তুলনা করো, তাহলে সি হলো ডিএক্স ভেক্টর, এ হলো এন ভেক্টর, বি হলো ডিএন ভেক্টর, তাহলে এটুক সমান আমরা এটুক লিখতে পারি।
তাহলে এটার সাথে যদি এটা তুলনা করি তাহলে এ হলো এন ভেক্টর, বি হলো ডি এন ভেক্টর, সি হলো ডি এক্স ভেক্টর। তাহলে আমরা এ বি সি মান এখানে বসে দিব। তাহলে আমরা এখানে এ মান বসালাম এ ভেক্টর, বি এটা ডি এন ভেক্টর এবং সি কত এখানে সি হলো ডি এক্স ভেক্টর। তার অবশ্যই বুঝতে পারছে এটা থেকে আমরা এটা কীভাবে পেয়েছি। তাহলে আমরা এই জিনিসটা যদি এটার সাথে তুলনা করি এ বি সি ভেক্টর পাবো। তাহলে এ বি সি ভেক্টর মান এখানে বসে দিলাম। তাহলে আশা করি বুঝতে পারছো এই লাইন থেকে লাইনটা কি পেয়েছি। আচ্ছা, যদি বুঝে থাকো ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাও এই লাইন থেকে এই লাইন। এখন আমরা এই লাইন থেকে এই লাইনটা কীভাবে আসলো সেটা আমি এখন বুঝিয়ে দিব আলাদা পেজে। দেখো বিষয়টা, এখন আমাদের কোশ্চেনে কি দেওয়া ছিল, এটা সবসময় 0 দেওয়া ছিল তাই না, এই যে এটা সবসময় 0 দেওয়া ছিল, এটি সবসময় 0। তাহলে আমরা এইটুক সমান আমরা অবশ্যই এটা লিখতে পারি, এটা থেকে এটা লিখতে পারি, অথবা এটা থেকে আমরা এই সূত্র দ্বারা কাজ করতে পারি। এ বি সি ধরে এ ভেক্টর ডট গুণ বি ভেক্টর করে সি ভেক্টর লিখতে পারি। তাহলে আমরা এটাকে লিখতে পারি এন ভেক্টর ডি এন কোন ডি এক্স ভেক্টর 0 লিখতে পারি। অর্থাৎ আমরা এই জিনিসটাকে এই যে এটার সাথে তুলনা করে, এই যে এটার সাথে তুলনা করে এ বি সি আমরা তুলনা করে আমরা এরকম আকারে লিখতে পারি। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এন ভেক্টর ডট গুণ আমাদের কিন্তু কি আনতে হবে, আমাদের কিন্তু এখানে টাউ আনতে হবে। ঠিক আছে, টাউ আনার জন্য আমাদের সম্পর্ক কি, অবশ্যই টাউ আনার সম্পর্ক হলো তোমার এখানে আমরা যে অংশটা পাই। আচ্ছা, আমার টাউ আনতে হবে। টাউ আনার জন্য অবশ্যই আমার প্রাইম লাগবে তাই না, কারণ আমাদের টাওয়ের সম্পর্ক কিন্তু দুইটা আছে, এই যে টাওয়ের সম্পর্ক। তাহলে আমাদের অবশ্যই প্রাইম লাগবে। এখন প্রাইম কখন পাবো, যদি এস এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি তাই না। প্রাইম কখন পাবো, যদি এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে আমরা কি করব, এটাকে একটু মডিফাই করবো, অর্থাৎ ডি এন ভেক্টর ক্রস ডি এক্স ভেক্টর 0 ডি এস স্কোয়ার বসাতে পারি তাই না, 0 সাথে বসাতে পারি। তাহলে ডট গুণ আমরা এই এস স্কোয়ারটা এবার আমরা আনতে পারি তাই না, ডি এন ভেক্টর ডি এস ডট গুণ কিন্তু এটা ক্রস ডি এক্স ডি এস লিখতে পারি ইকুয়াল টু 0। একই বিষয় কিন্তু ডি এস স্কোয়ারটা আমরা 0 সাথে থাকা না থাকে এক বিষয়। তাহলে ডি এস কে এবার নিয়ে আসতে পারি, আবার ডি এস স্কোয়ারটা আবার যদি এবার বাদ দিয়ে গুণ করলে বাদ হয়ে যাবে, এক বিষয়। এখন তাহলে আমাদের কিন্তু এইরকম একটা সূত্র পড়ে গেছে, এ ডট গুণ বি করে সি বি ভেক্টর ডট গুণ বি ভেক্টর করে সি ভেক্টর। তাহলে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এটা সি ধরবো। তাহলে আমরা কি লিখতে পারি, এন ভেক্টর এটাকে বি, তাহলে এখানে কিছু নেই, এটা ডি এন ভেক্টর ডিএস এটা সি ধরবো, তাহলে ডি এক্স ডিএস ইকুয়াল 0 লিখতে পারি। অর্থাৎ এ বি সি ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এ বি সি ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারি। আর এটা কীভাবে আসলো সেটা রেখে দিলাম। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি প্রোডাক্ট বক্স আকারে। তাহলে আমরা বুঝতে পারছি কীভাবে এই লাইন থেকে লাইনটা আসলো। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে এস এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করলে আমরা জানি যে প্রাইম হবে, এন ভেক্টর প্রাইম হবে। ইউ সাপেক্ষে করলে ডট হয়, কিন্তু এস সাপেক্ষে করলে প্রাইম হবে। আবার এক্স ভেক্টরকে যদি এস সাপেক্ষে অন্তরীকরণ করি এক্স ভেক্টর প্রাইম হবে। এখন আমরা জানি এন ভেক্টর প্রাইমের সূত্র কি জানি আমরা, সেট প্যানেটের সূত্র আমরা জানি টাউ বি ভেক্টর মাইনাস কাপ্পা টি ভেক্টর। তাও তোমাদের দেখিয়ে দিই বই থেকে, এটা আমরা জানি সূত্র, এটা সূত্রটা দেখো। তাহলে এই যে সূত্র, তাহলে এন ভেক্টর প্রাইমের সূত্র এটা আমি জাস্ট বসিয়ে টাউ বি ভেক্টর মাইনাস কাপ্পা টি ভেক্টর বসিয়ে দিলাম।
এবং এক্স ভেক্টর টি এটা মান জানি আমরা, এক্স ভেক্টর প্রাইম এটা মান জানি আমরা টি ভেক্টর, ঠিক আছে। এই যে এক্স ভেক্টর প্রাইম, এক্স ভেক্টর প্রাইম মান কি জানো আমরা টি জানি, বসিয়ে দিলাম জাস্ট, ঠিক আছে। এখন আমরা এই লাইন থেকে আমরা পরবর্তী পেজে চলে যাই, এই লাইনটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এই লাইন থেকে আমরা এই লাইনটা আমরা লিখতে পারি। আর কীভাবে লিখতে পারি সেটা আমি আলাদা পেজে বুঝিয়ে দিব। পরীক্ষার সময় কিন্তু এভাবে দিবা, মানে ওই 20টাই তো আমি যে বুঝেছি 20টা এই লাইন থেকে এই লাইনটা কীভাবে আসলো ওভাবে তুমি রাপ করে করবা, কিন্তু পরীক্ষার সময় এভাবে দিবা, ওগুলো কিন্তু লিখবা না এখানে, ঠিক আছে। জাস্ট বোঝানোর জন্য ওইগুলো আমি আলাদা করে বুঝিয়েছি। এখন আমরা দেখো এই লাইন থেকে আমরা ওই অন্য লাইন কীভাবে আসে, দেখো এখানে কী দেওয়া আছে, জিরো দেওয়া আছে। এখন আমরা এই জিনিসটাকে আমরা লিখতে পারি কি, এ ভেক্টর এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো, তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর ডট গুণ বিটা, এটা পুরোটা বি, তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিব এখানে আমরা টাও বি ভেক্টর কাপ্পা টি ভেক্টর ক্রস টি ভেক্টর, জিও লিখতে পারি, সব বুঝতে পারছো। তাহলে এ বি সি ভেক্টরকে লিখতে পারি আমরা এ ভেক্টর ডট গুণ বি ভেক্টর ক্রস সি ভেক্টর। জাস্ট আমরা এই সূত্রটা আমি ইউজ করছি, এই সূত্রটা আমরা ইউজ করেছি আমরা। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এন ভেক্টর ডট গুণ টি ভেক্টরটার সাথে গুণ যায় মাইনাস কাপ্পা টি ভেক্টর ক্রস টি ভেক্টর, জিরো লিখতে পারি। এখন আমরা জানি যে দুইটা একই রকম ভেক্টরের ক্রস গুণ কী হবে, জিরো হবে। আমরা জানি দুইটা একই রকম ভেক্টরের ক্রস গুণ জিরো হবে, তাহলে এই পুরোটা মান জিরো। তারপর আমরা জানি যে একটা সিরিয়াল জানি, বেসিক ক্লাসে বুঝেছিলাম যে টি ভেক্টর টি এন ভেক্টর বি ভেক্টর এটা সিরিয়াল, এভাবে কিন্তু ঘুরবে, অর্থাৎ টির পরে এটা ঘুরবে, এটার পরে এটা ঘুরবে, আবার এটার পরে এটা ঘুরবে। তাহলে আমরা জানি যে আমি বেসিক ক্লাসে বুঝিয়েছি, তাহলে এভাবে কিন্তু সিরিয়ালভাবে টি এন বি, তাহলে টি পরে কী হবে, দেখো এখানে কি আছে, এখানে একটু খেয়াল করার বিষয় সেটা হলো, আচ্ছা এখানে ভুল করছি কেন একটু দেখি, আচ্ছা এখানে আমাদের কিন্তু লাগবে না এটুক, তাহলে এটুক মান কত জিরো, তাহলে টাও বি ভেক্টর ক্রস টি ভেক্টর, তাহলে এটুক আমরা এ ভেক্টর ডট গুণ বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে আমাদের এই সূত্র আকারে পড়ে যায় এ ভেক্টর ডট গুণ বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিব, তাহলে আমরা যদি মান বসিয়ে দিই এন ভেক্টর এটাকে আমরা বি ধরছিলাম, টাও বি ভেক্টর এটাকে সি ধরছিলাম টি ভেক্টর, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে এই লাইন থেকে আমরা কীভাবে এই লাইনটা পেয়েছি সেটা বুঝিয়ে দিলাম। এখন আবার দেখো এখানে তোমার স্কেলার কী আছে, টাউ, টাউ কিন্তু স্কেলার, তাহলে টাউটা আমরা বাইরে নিয়ে আসলাম, থাকবে কি এন ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর থাকবে। তাহলে আমাদের এই যে সূত্র অনুযায়ী এন ভেক্টর এখানে প্রোডাক্ট বক্সের মধ্যে ফাঁকা রাখবে, এখানে বি ভেক্টর টি ভেক্টর, তাহলে আমরা এখানে লিখতে পারি এটাও যে সূত্র অনুসারে এ বি সি ভেক্টরে আমরা জানি যে এ ভেক্টর ডট গুণ বি ভেক্টর মানে যেটা বি ভেক্টর করে সি ভেক্টর, সি ভেক্টর মানে টি ভেক্টর। এখন আমি একটা আগে বললাম যে সিরিয়ালটা টি এন বি এটা সিরিয়াল এভাবে যাবে। এখন বি আর টি খেয়াল করো, বি এর পরে কিন্তু টি আসছে, যে আমরা বললাম যে এইভাবে এভাবে যাবে, কিন্তু সিরিয়ালটা উল্টা হলে কিন্তু মাইনাস হবে। আচ্ছা যাই হোক, তাহলে এভাবে যদি যায় তাহলে টি ক্রস বি, টি ক্রস এন ভেক্টর, পরে কি আছে বি ভেক্টর হবে, ও সরি এখানে দেখো কি আছে বি ভেক্টর ক্রস সি টি আছে, তাহলে বি এর পরে টি আছে সিরিয়ালভাবে কিন্তু আছে, বি ভেক্টর পর টি ভেক্টর আছে, তাহলে বাকি আছে এন ভেক্টর হবে, তাহলে এটা এর পূর্বে তো এন ভেক্টর বসে দিলাম। তাহলে এখানে আমরা জানি যে টি ভেক্টর থেকে এন ভেক্টর হবে, তারপরে বি ভেক্টর হবে, তাহলে আমরা বি ভেক্টরে
পরে কি আছে টি ভেক্টর, তাহলে এই দুইটা ক্রস গুণই হবে, পরেরটা হবে এখন হবে তাহলে এন ভেক্টর হবে। আবার সাপোজ যদি উল্টা হতো, অর্থাৎ আমরা জানি এভাবে এভাবে হয়, এভাবে হয়, এখন যদি উল্টা হতো অর্থাৎ আমরা যদি এভাবে যেত টি ভেক্টর পর বি ভেক্টর, যদি এটা উল্টা হতো তখন কিন্তু মাইনাস এন ভেক্টর হতো, ঠিক আছে। অর্থাৎ ঘড়ি কাঁটা যদি উল্টা হতো, ঘড়ি কাঁটার দিকে মনে করো ঘড়ি কাঁটার দিকে হলো তোমার প্লাস, আর ঘড়ি কাঁটা যদি উল্টা হতো, ঠিক আছে, উল্টা না সরি, মনে করো এই যে এখানে সিরিয়ালটা দেখবা এভাবে এভাবে সিরিয়াল হবে। এখন যদি আমরা ডাইরেক্ট টি থেকে বিতে চলে যেতাম, ডাইরেক্ট টি থেকে বিতে চলে যেতাম তখন মাইনাস এন ভেক্টর হতো। তো যাই হোক এখানে বি ভেক্টর থেকে আমরা টি ভেক্টর চলে গেছি, এইভাবে সিরিয়াল হবে, তাহলে এন ভেক্টর হবে প্লাস এন ভেক্টর। এখন দুইটা একই রকম ভেক্টর ডট গুণ কি 1 হবে, তাহলে আমরা 1 বসলাম, তাহলে এটুকের মান কী পাবো আমরা 1 পাবো। সেই 1টা দেখো আমরা এখানে এটা মান 1 পেয়েছি, আমরা 1 এটার সাথে গুণাকার আছে এগুলো 0 লিখতে পারি। সুতরাং পরপর বিন্দুতে কি প্রধান লম্ব সমূহ ছেদ করবে না যদি এত হয়, ঠিক আছে। তাহলে পরপর দুইটি বিন্দুতে কী হবে তোমার পরপর প্রধান লম্ব সমূহ ছেদ করবে না যদি এত হয়, মানে প্রশ্ন যেটা শেষে সেটা আমরা লিখে দিব, এই যেটা যদি না তা হয়, যদি না টাউ হয়, টাউ হলে কিন্তু ছেদ করবে, আর যদি টাউ না হলে কিন্তু ছেদ করবে না। তোমরা ক্লাসটা বুঝতে পারছো না অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা এখন আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই করে দিও।